পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী বা যারা এখনো পলাতক রয়েছে। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন্ড অনুসারে 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। আপনাদের পরিষ্কার করে আমরা কাউকে জঙ্গি বলছি না, তারা জঙ্গি হিসাবে আমাদের কাছে গ্রেপ্তার হয়ে এসেছিলেন, তাদেরকে আদালত জামিন দিয়েছে, আমরা মুক্তি দিয়েছি। বেসিক্যালি আমরা প্রতিটি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বিভিন্ন কারাগারে 5ই অগাস্ট পরবর্তী, এগুলো প্রতিটা ঘটনাকে আমরা আলাদাভাবে পর্যালোচনা করেছি, আমরা তদন্ত করেছি, এবং এখানে আমাদের কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল, এবং এবং যেটা হচ্ছে আমরা আপনারা জানেন কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন। তো এই ক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিজনিত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা আমাদের রক্ষী এবং ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা আমরা চিহ্নিত করেছি। এই সবগুলো বিষয়ে যেগুলো আমাদের আওতাধীন ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর অবকাঠামো গত দুর্বলতা যেগুলো পেয়েছি আমরা, এগুলোকে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে আমরা পাঠাবো, যাতে এগুলো দুর্বলতাগুলো কাটিয়ে উঠা যায়। আমরা সবসময় ধারণ ক্ষমতা থেকে বেশি বন্দীদের নিয়ে অপারেট করছি। আপনারা হয়তো জানেন যে প্রায় আমাদের ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি, এবং 5 অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল, এবং এটা প্রায় 50-55,000-এ চলে এসেছিল। বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000-এ গিয়ে থেকেছে। আপনারা জানেন যে ডিভিশন পাওয়ার জন্য দুইটা বিধান আছে। একটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, তারা অটোমেটিক্যালি ডিভিশন প্রাপ্ত হন, একটা আদেশ বলে। আর পরবর্তী যারা হচ্ছেন বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, এমপি সহ যারা আছেন, তাদের ব্যাপারে এটা হচ্ছে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আসলে এখতিয়ার, এটা তারা আবেদন করার প্রেক্ষিতে তারা অনুমোদন করেন, এবং এক্ষেত্রে যারা এরকম পাওয়ার যোগ্য তাদের অনেকে আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে অনেকেই পেয়েছেন। অনেকগুলো প্রক্রিয়া চলমান রয়েছে, যারা পাননি তাদেরকে আমরা ডিভিশন প্রদান করতে পারিনি। আমাদের কিছু দুর্বলতা আছে, লাইক সকল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই, তো এটা আমাদের একটা দুর্বলতা। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য, তাহলে হয়তো আমরা সঠিক নিরাপত্তা দিতে পারবো। আরেকটা দুর্বলতা রয়ে গেছে, কারণ সকল চিকিৎসা যারা প্রিজন সেলে হয় না, অনেক সময় তাদেরকে বিভিন্ন ওয়ার্ড এবং থেরাপি সেন্টার বিভিন্ন জায়গায় নিতে হয়। ওখানে দেখা যায় অন্যান্য যারা আছেন ওরাও কিন্তু চিকিৎসা নেন, ওইখানে সর্বসাধারণের সাথেই কিন্তু হয়তো আমাদের রক্ষীরা উপস্থিত থাকেন, বাট ওইখানে অন্যান্যরাও উপস্থিত থাকেন। তো এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে। আমার মনে হয় যে কারণে সরকার এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন। আমাদের দৃষ্টিতে 17টা কারাগার আছে যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো অনেক পুরনো। তো সরকারও এই বিষয়ে জানেন, এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই 17টা কারাগার অতি পুরনো, এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং বন্দীদের খাবারের তালিকায় আমিষের পরিমাণ বৃদ্ধি, কারাগারগুলোকে উৎপাদনমুখী করা, কারাবন্দী এবং কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি কারাগারে অ্যাম্বুলেন্স সরবরাহের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারা অভ্যন্তরে সকল প্রকার তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অবৈধ দ্রব্যাদির রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে, এবং আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরও কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। কারা অভ্যন্তরে মাদকদ্রব্যের প্রবেশ রোধকল্পে ঝুঁকিপূর্ণ কারাগারসমূহে ডগ স্কোয়াড মোতায়েনের প্রক্রিয়া চলমান রয়েছে, এবং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে বেসিক্যালি ডগ স্কোয়াডের আমাদের কয়েকটি কারাগারে প্রবেশপথে মোতায়েন করা হবে। সৎ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার এবং কারারক্ষীদের তাদের পেশাগত যোগ্যতার ভিত্তিতে কারা দপ্তর, সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারাগারসমূহে তাদেরকে প্রদান করা হচ্ছে। অসাধু কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি হতে অপসারণ, তাৎক্ষণিক বদলি সহ সকল প্রকার বিভাগীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে আইনি দুর্বলতার সুযোগে অনেক আমাদের কর্মচারী কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে, এবং এ বিষয়ে
আমরা আইন তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বন্দি ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদেরকে ম্যানেজমেন্টের জন্য RFID এবং এমনকি GPS ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি। কারাগারকে সংশোধনাগার হিসাবে রূপান্তরের লক্ষ্যে বন্দীদের প্রশিক্ষণ সহ কারারক্ষীদের প্রশিক্ষণ সহ এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে থাকবে নতুন পণ্যের উৎপাদনের জন্য স্থাপনা তৈরি, পুরনো যন্ত্রপাতি সমূহের আধুনিকায়ন। এছাড়া আপনারা জেনে খুশি হবেন যে বিজেএমইর সাথে আমরা একটা MOU সাইন করার উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে বিজেএমই আমাদের যেসব জায়গায় কারাগারের স্থাপনা আছে, জায়গা আছে, ওখানে পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তাদের উৎপাদিত পণ্য তারা ক্রয় করবে এটা নিশ্চয়তা প্রদান করার জন্য আলোচনা চলছে। এবং এছাড়া যারা প্রশিক্ষণ পাবে এইসব ম্যানুফ্যাকচারিং লাইনে, তাদের পরবর্তীতে তাদের জেল থেকে মুক্তি পাওয়ার পরে তারা যাতে বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে, অগ্রগণ্যতা পায়, এই জন্য বিজেএমই সাথে আমাদের আলোচনা চলছে। এটা সাফল্য পেলে আমি আশা করি যে পোস্ট সেন্টেন্স যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের একটা বড় উন্নতি সাধন হবে। বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারের পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জেমার, বডি ক্যাম সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারারক্ষীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এরূপ কয়েকটি প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। কারাগারসমূহের ভবনগুলোর অব্যবহৃত ছাদসমূহ ব্যবহার করে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব সাশ্রয় হবে। এছাড়া বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হবে, যাতে দেশের সবুজ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আমরা সহায়তা করতে পারি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।